হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 477তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, চলো দেরি না করে দেখে আসি ভাগ্যরেখা নাটকের 477তম পর্বে কি ঘটতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে অনেক মজার মজার চমক রয়েছে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তাহলে চলো দেখে আসি কি ঘটতে চলেছে। দেবী শ্রদ্ধা যখন শ্রদ্ধার জ্ঞান ফিরায় তখন দেবী শ্রদ্ধা সেখান থেকে উধাও হয়ে যায়। আর শ্রদ্ধা যখন জ্ঞান ফিরে তখন শ্রদ্ধা বাচ্চাটিকে তার সামনে দেখতে পায়। বাচ্চাটি শ্রদ্ধাকে বলে, চলো আন্টি, এখন আমরা বাড়ি ফিরে যাই। শ্রদ্ধার কিছুই মনে ছিল না। আর ওইদিকে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল রোশনি। রোশনি গুন্ডাদের ফোন দিয়ে বলে, তোমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, যখন শ্রদ্ধা যাবে আর শ্রদ্ধাকে তোমরা অনেক মারবে। অতবার রোশনি শ্রদ্ধাকে মারার জন্য কিছু গুন্ডা ভাড়া করে। শ্রদ্ধা এবং বাচ্চাটি যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গুন্ডাগুলো আসে শ্রদ্ধার সামনে আর শ্রদ্ধাকে অনেক মারতে শুরু করে। আর ওইদিকে অভয় শ্রদ্ধার জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ে। অভয় বারবার শ্রদ্ধার কথা বলে। তখন ঋতু পিসি অভয়কে বলে, অভয়, ওইটা শ্রদ্ধা না, ওইটা একজন দেবী। বিশ্বাস করছো না কেন অভয়? আর বরুণের মা বলে, অভয়, তোমার জন্য দেবী শ্রদ্ধা নারাজ হয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল। দেবী শ্রদ্ধা চলে যাওয়ায় সবাই অভয়ের দোষ দেয়। তখন অভয়ের মা বলে, এখানে অভয়ের কোনো দোষ নেই, অভয় তো দেবী শ্রদ্ধার থেকে ক্ষমা চেয়েছে। সবার থেকে অনেক অপমান শুনে অভয়। অতঃপর ত্রিপাঠী পরিবারের সবাই পুজো করে দেবী শ্রদ্ধাকে বাড়িতে ফিরে নিয়ে আসার জন্য। অন্যদিকে শ্রদ্ধাকে যখন গুন্ডারা মারছিল তখন রোশনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। শ্রদ্ধাকে অনেকগুলো মারার পরে শ্রদ্ধা নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই শ্রদ্ধার ভেতর থেকে দেবী শ্রদ্ধার শক্তি চলে আসে। শ্রদ্ধা গুন্ডাগুলোকে মারতে শুরু করে। গুন্ডাগুলো শ্রদ্ধার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর শ্রদ্ধার আসল রূপ দেখতে পায় রোশনি। রোশনি অবাক হয়ে শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে। পরিবারের সবাই যখন পুজো করছিল এবং শ্রদ্ধার জন্য অভয় কান্না করছিল তখন সেখানে চলে আসে শ্রদ্ধা। আজ শ্রদ্ধাকে সবাই অবাক হয়ে যায়। শ্রদ্ধাকে দেখে ঋতু পিসি বলে, দেবী শ্রদ্ধা, আপনি আমাদের মাফ করে দিয়েন, আমরা আর কোনো ভুল করব না। এখন শ্রদ্ধা এসে অভয়কে জড়িয়ে ধরে। অভয় ও শ্রদ্ধা দুজনেই কান্না করে। আর অভয় বলে, শ্রদ্ধা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সব কিছু ঠিক আছে তো শ্রদ্ধা? অভয় যখন শ্রদ্ধাকে এসব কথা বলছিল তখন কীর্তি বলে, অভয়, তুমি এসব কি বলছো? দিদি তো এতদিন আমাদের সামনেই ছিল। কীর্তির এ কথা শুনে অভয় বলে, না, ওইটা আমার শ্রদ্ধা ছিল না, এটাই আমার আসল শ্রদ্ধা, ওইটা দেবী ছিল। তখন শ্রদ্ধা বলে, হ্যাঁ অভয়, আমি তোমার শ্রদ্ধা, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, অভয় তোমার সাথে সব সময় থাকবো। অতঃপর শ্রদ্ধা আর অভয় যখন কথা বলছিল তখন রোশনি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। কিছুক্ষণ পরে রোশনি তার রুমে আসলে খাবার নিয়ে রোশনি রুমে আসে। আর রোশনি শ্রদ্ধাকে দেখে বলে, শ্রদ্ধা, তুমি আমার রুমে কেন এসেছো? রোশনি আবারও ভয় পেয়ে যায়। রোশনি মনে মনে বলে, হয়তো এটা দেবী শ্রদ্ধা। শ্রদ্ধা রোশনিকে বলে, তুমি আমাকে অনেক মারার চেষ্টা করেছো রোশনি, কিন্তু তুমি আমার কিছুই করতে পারোনি। রোশনি তখন বলে, আমি জানতাম শ্রদ্ধা, তুমি দেবী না, আজকে তো তোমাকে দেবী বাঁচিয়েছে, কিন্তু তোমাকে বারবার কে বাঁচাবে শ্রদ্ধা? শ্রদ্ধা বলে, রোশনি, আজকে তোমাকে আমার হাতের রান্না করা খাবার খাওয়াবো। তখন রোশনি বলে, আমি তোমার হাতের রান্না করা খাবার খাবো না শ্রদ্ধা। তখন শ্রদ্ধা রোশনির মুখে জোর করে খাবার ঢুকিয়ে দেয়। আর রোশনি চিৎকার করে, শ্রদ্ধা রোশনি খাবারে কিছু মিশিয়ে দিয়েছে বলে। রোশনি অনেক ভয় পেয়ে যায়। রোশনি যখন বাচ্চাটির সাথে খারাপ আচরণ করছিল তখন শ্রদ্ধা বলে, তুমি যদি আর কোনোদিন বাচ্চার সাথে খারাপ আচরণ করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না রোশনি। অতবার পরের দিন শ্রদ্ধাকে সবাই পুজো করছিল আর তখন সেখানে আসে রোশনি। আর শ্রদ্ধা রোশনিকে বলে, তোমার আসল রহস্যটা সবার সামনে নিয়ে আসবো আমি। শ্রদ্ধা তাহলে কি এবার রোশনিকে বাড়ি থেকে বের করে দেবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 478তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টের বক্সে জানাবে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিলাম। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।